ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমরা এখানে অবধূত গীতায় প্রথম অধ্যায়েরই 73 শ্লোক অব্দি পড়েছিলেন। আর লাস্ট শ্লোকটা খুব বিশেষ অনুভূতির কথা তিনি নিজে বলছিলেন। शून्यागारे समरसपूतः तिष्ठन् एकः सुखमवधूतः चरति नग्ना त्यक्त्वा गर्वं विन्दति केवलमात्मनि सर्वं। शून्यागारे he finds the house is empty, the world is empty, there is nothing in this world which is real. Samarasaputa, but he is আমরা এখানে অবধূত গীতা পড়ছি আর ৭৩ নম্বর শ্লোকে অব্দি পড়া হয়েছিল। সেই শ্লোকটা খুবই অবধূতের নিজের অনুভূতির দ্যোতক ছিল, সেটা আমি আবার পড়ছি। शून्यागारे समरसपूतः तिष्ठन् एकः सुखमवधूतः चरति नग्नस्त्यक्त्वा गर्वं विन्दति केवलमात्मनि सर्वं। যে আমি জগতে ফাঁক দেখছি, কিছুই রিয়েল নেই জগতে, শূন্য। শূন্য আগারে, আগার মানে ঘর, শূন্য আগারে আছি, মানে পুরো বিশ্বটা শূন্য আছে। আমি কিন্তু পবিত্র হয়ে গেছি সমরসপুতা, মানে একমাত্র সম অবস্থায় ব্রহ্ম যেটা আনন্দ সূচক, ব্রহ্ম যেটা আনন্দের সোর্স, সেটা পুরো ভরে আছে, শূন্য আছে। আমি কিন্তু সমরসপুত আছি। দুনিয়াটাই, দুনিয়া এদিক থেকে শূন্য আছে, ওদিক থেকে ভগবানের আনন্দে ভর্তি আছে। না, এটা নিজের সম্বন্ধে, হ্যাঁ, বিভক্তি দেখতে বুঝে যাবে। শূন্যাগারে সপ্তমী, শূন্যাগারে সপ্তমী মানে শূন্য দুনিয়ার ভিতরে সমরসভূতা আমি। প্রথম আয়টা, আমি সমরসের দ্বারা ভর্তি বা পবিত্র। তিষ্ঠন দাঁড়িয়ে আছি একা, একমাত্র, একমাত্র আমি এই শূন্যাগারে দাঁড়িয়ে আছি। আর আমার ভিতরে বা আমার কি অবস্থা দেখো তো, সম যিনি, যিনি আনন্দের সোর্স, সে আমাকে পবিত্র করে দিয়েছে। আর আমি আনন্দে ভর্তি আছি, সুখম। সুখম মানে আরামসে দাঁড়িয়ে আছি, অবধূত। আমি অবধূত সুখে দাঁড়িয়ে আছি। এখন এটা থার্ড পার্সনে বলছে, আমি বলে এখানে কথাই নেই, আমি বলে কথাই নেই। শূন্যাগারে অবধূত একজন সমরসের দ্বারা পুত হয়ে দাঁড়িয়ে আছে। তারপরে দাঁড়িয়ে থাকছে না, সবসময় বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। চরতি নগ্না, তার কোন কাপড় পরবার আবশ্যকতাই মনে হচ্ছে না। কাপড় পরা যায় শরীরের লজ্জার জন্য বা শীত নিবারণের জন্য। এখন যার শরীরেই নেই, শরীর বোধই নেই, সে কাকে লজ্জার, কোন দিক থেকে লজ্জা ঢুকবে যার শরীর বোধ নেই? তারপর শীতোষ্ণ বোধও নেই, সেই জন্য শীতের জন্যও কাপড় পরতে হবে না, লজ্জার জন্যও কাপড় পরতে হবে না, সে নাকটা বেড়াচ্ছে। একটু গর্ব, তার কারণ হচ্ছে তার আমি গর্ব নেই। আমি বলে যেটা দেহাহংকার থাকে, সেটাকেই গর্ব বলো, সেটা নেই।
বা আমি এরকম, আমি বিশেষ, এটা করব না। ও কি জানে বিন্দতি, কি পেয়েছে বা কি জানে, কেবল আত্মনি সর্বম। যা কিছু তুমি বলো সব আমার আত্মার ভিতরেই আছে, এটি বুঝি, এটি পেয়েছে। পূর্ণ ব্রহ্ম कैसे আত্মার ভিতরেই পাই, সারা জগৎ ওর ভিতরেই আছে, সে শূন্য ঘরে দাঁড়িয়ে আছে। এটা অনুভব করবার কর চেষ্টা। তৃতীয় তুরীয়ম नहीं नहीं यत्र विन्दति केवलम आत्मनि तत्वर धर्मा धर्मो नहीं नहीं यत्र बद्धो मुक्ता कथमिह तत्र। মানে তিনটেই নেই তো চতুর্থ কি বলবো? যার জাগ্রত স্বপ্ন সুষুপ্তির আলাদা অনুভব, সে বলবো এর থেকে আমি আলাদা চতুর্থ। যার এই তিনটি স্টেটেরই অনুভব নেই, সেই চৌথা থেকে কিনবে? এই তিনটি স্টেট যার কাছে আন্দ্রিয় বা অনুভবই নেই, সে ফোর্থ কাকে বলবে? যেখানে নেই, যেখানে तीन तीन আলাদা আলাদা নেই বলে চতুর্থ নেই, ওখানে কেবল আত্মাকেই জানছে, আত্মাকেই পেয়েছে, আত্মাকেই জানছে। হ্যাঁ, এখন যদি নির্বিকল্প সমাধিতে থাকে, কল্পনা করুন, নির্বিকল্প সমাধি থেকে ঈশাদ বেরিয়েছে, যদি মানে ভাষা বর্ণনা করছে বলছি যে ঈশাদ বেরিয়েছে, তার কি স্টেট আছে? বা তিন স্টেট থাকলেও খেলার মতন তো, ড্রামার মতন চলছে তিনটে, রিয়েল বলে তো মনে হচ্ছেই না। যত্র মানে হয়তো সে সমাধির বর্ণনা করছে, যেখানে, যেখানে মানে যে সমাধিতে, যে সমাধিতে তিনটে স্টেট ছিল না, সে সমাধিকে বোধ কি করে বলবো? অনেকে ভুল করে তুরি অবস্থা বলে, তুরি কোনো অবস্থান নেই। এই তিনটের ভিতরে যে আছে, তিনটের বাইরেও আছে, ভিতরেও আছে, তার নাম চৌথা। কিন্তু যেখানে তিনটেরই কোনো অস্তিত্বই নেই, যেখানে, যেখানে মানে তার অনুভবের ভিতরে, মানে আছে ডিফারেন্স, হ্যাঁ, কিন্তু সে এটাকে মানছে না, এটাও বোঝাচ্ছে না, এটাকে ধরছে না। সমরস পুতা বলেছিল তো, একই আনন্দ রসই পাচ্ছে সে তিনটে অবস্থায়, কিছু নেই সে অবস্থার ভিতরে। তার জ্ঞান যেটা হয়েছে, আচ্ছা যার জ্ঞান হয়ে গেছে, হুম, সে স্বপ্নে কি আলাদা হয়? স্বপ্নে তার জ্ঞান থাকে কি না? আমার গুরুজির মুখে শতবার শুনেছি, 100 টাইমস। তার যখন বলেছি বর্ণনা, তো তার চোখ যখন খুব খারাপ, সিগনেচার নিতে হতো, প্রেসিডেন্ট রামকৃষ্ণ আশ্রম নাগপুর ছপ্পা লাগে, তার কাছে গিয়ে পেনটা হাতে দিয়ে ওখানে ঠকাতে হতো, সাইন করে দিতে। প্রতিবারই বলতেন তুমি ছপ্পা লাগিয়ে তো নিয়ে এসো, কিন্তু স্বপ্নেও আমি ভাবতে পারি না আমি প্রেসিডেন্ট। তার মানে তার স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নেও ভাবতে পারি না আমি প্রেসিডেন্ট। তার মানে জাগৃতিতে যে ভাবে না, সে স্বপ্নেও ভাবে না। এখন ঘুমের ভিতরে কি ভাবছে ওটা প্রকট নেই, কিন্তু অবশ্যই ওরকমই আছে। যার কাছে তিনটেই নেই, এবার চতুর্থ কি করে? যার কাছে ওই যে যেখানে বলছে নিরুকল সমাধি,
এটা নিরুকল সমাধির এই মেমোরি থেকে বর্ণনা, কেননা যত্র তত্র বলেছে, যেখানে মানে যে অবস্থায়। তিনটেই নেই তখন চতুর্থ কোথায়? সে অবস্থায় কে আছে? কে আছে? কেবল আত্মা। आत्मा एकमेव द्वितीय। देखो नोदेति नास्तम आयाति संवित ऐसा स्वयं प्रभा, মানে স্বয়ং প্রভা যে সমিতি, সেটা যখন আছে, সেটা উদয় হয়েছে অস্ত হয়েছে বোঝা হয়। সূর্য উদয় হলে দিন বলে, সূর্য চলে গেলে রাত বলে। কিন্তু সূর্যতে গিয়ে জিজ্ঞেস করো, সূর্যের কি দিন রাত আছে? আমাদের পৃথিবী ঘুরছে বলে তুমি সূর্যকে দেখতে পাচ্ছ, কিন্তু সূর্য তো সদাই প্রকাশিত। এরকম তার জ্ঞানটা সদা প্রকাশিত। একবার জ্ঞান হলে সে কোনোখানে কম বেশি হয় না জ্ঞান। এখানে কেবল আত্মাকেই জানছে, আত্মাকেই পেয়েছে। যেখানে পুণ্য নেই পাপ নেই, সেখানে বদ্ধ মুক্ত কি করে থাকবে? যেখানে পুণ্য নেই পাপ নেই, ওখানে ইহ বলছে এখানে, ওখানে বলতে বলতে এখানে বলেছে। বদ্ধ মুক্ত কি করে? ওখানে বলতে বলতে এখানে একটা এক্সাম্পল আছে। মানে মহাপুরুষ মহারাজের শেষের দিকে কয়েকদিন ঘুমটুম হতো না, তখন কোন তার শিষ্য সেবক কোন বই পড়তো, গীতা উপনিষদ তিনি বুঝাতেন প্রাতে। তো গীতার শ্লোক আছে আপুরে মর্ণমাচল প্রতিষ্ঠা, মানে এত নদী এত জল ভর্তি করে সমুদ্রে নিয়ে যাচ্ছে, কিন্তু গড়প হয়ে যাচ্ছে, সমুদ্রের কোনো কম বেশি হচ্ছে না। সেরকম জ্ঞানীর হয়, এটা গীতা বলছে। বলছে সেই রকম এখানে নিজেকে পয়েন্ট আউট করে বলছে, সেই রকম এখানে তোমরা এত লোক আসছো যাচ্ছ, কত ইমপ্রেশন ভিতরে ঢুকছে, কিন্তু বাইরে আসছে না কিছু, ভিতরে গড়প হয়ে যাচ্ছে এখানে। विंदती विंदती नहीं नहीं मंत्रम, खूब सुंदर लागছে। समरस मग्नो भावित पूतः प्रलपित मेतत् परम अवधूता। ওখানে কোনো মন্ত্রের উপলব্ধি হচ্ছে না তার, যেটাকে वैदिक मंत्र বলা যায়। তন্ত্রও নেই। তন্ত্র বলতে তন্ত্র শাস্ত্রে দেখো না, তন্ত্রের अर्थ কি হয়? টেকনিক। মানে ইংরেজিতে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বলে তো, টেকনোলজি তন্ত্রবিদ্যা। কোন জিনিস করবার যে মেথড, তাকে বলে তন্ত্র। পূজা পদ্ধতি, পূজা পদ্ধতিতে মন্ত্র আছে, আর একটা মেথড আছে, এরকম করো, হাতে এরকম রেখে এরকম করো, সেটাকে বলে তন্ত্র। বলছি আমি কোনো মন্ত্রও জানি না, বেদও জানি না, কোনো মেথডও জানি না। ওখানে যেখানে হ্যাঁ, আমি যেখানে বলো তুমি, যেখানে কোনো মন্ত্র জানি না, মন্ত্র জানি না, বেদে জানি না, ওখানে কোনো টেকনিকও নেই, সমরসে মগ্ন আছি, একটা আনন্দে আপ্লুত আছি, ওটা বুঝতে পারছি। ভাবিত পুতা, ওটা ভেবেই পবিত্র হয়ে গেছিস। বলে অবধূত এই গপ্প, এই বকবক করে যাচ্ছে, প্রলোপিত মেয়ে পরম অবধূত, মানে আনন্দে ভাষায় বলে যাচ্ছে।
এ লোকে ভাবছে কে না কিছু নেই, কিন্তু বলতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে, কেননা ওই সব এক্সপ্রেস হচ্ছে, আনন্দটা এক্সপ্রেশন পাচ্ছে। আগে বলে দিয়েছে গর্ব নেই, নিজের বড়পন দেখাচ্ছে না, কিন্তু সে আনন্দ এত আপ্লুত হয়ে গেছে, পুরো অদ্বৈত গীতাটাই ওরকম। আপার কেউ দুঃখে দেখতে পাচ্ছে না সে, কেন তুমি দুঃখী, কেন কাঁদছো, এরকমই তো বলে যাচ্ছে মাঝে মাঝে। তুমি তো ব্রহ্ম, তুমি কাঁদছো কেন? ঠাকুরের ক্যান্সারের সময় কে একজন হাঁটু মারেন না, কে একজন এরকম মাথায় হাত দিয়ে বসে আছে। ঠাকুর বলছে আমি দেখছি ব্রহ্ম নিজের মাথায় হাত দিয়ে বসে আছে। অদ্ভুতটা এরকম। এটা বলছি তো 12টা শোনার কাজ, এটা শুনে যা মনে হয় উন্নতি হয়। सर्वशून्यम अशून्यम च सत्यासत्यम न विद्यते स्वभाव भावतः प्रोक्तम शास्त्र संविद। તારો কোনো কালে অজ্ঞান ছিল কি? বলছে যে সবটাকে শূন্য বলেছি, আবার পূর্ণও বলেছি। আর যেখানে কোনো সত্য বলেনি, অসত্যও নেই। স্বভাব অভাবতা, এইটা আমার স্বভাব হয়ে গেছে, এইটা আমার স্বভাবের ভাবনা হয়ে গেছে, সেই আমি বলেছি। কিন্তু আগে শাস্ত্রের মারফত আমার জ্ঞান হয়ে গেছে, তখন আমি এটা বলছি, এটা বলে দিয়েছি শাস্ত্র সংবিত্তি পূর্বকম। মানে সব শাস্ত্রের ওই কথা, ওইটা আমি বলছি, আমি নিজের একটা কিছু আলাদা বলছি না। শাস্ত্রের যে জ্ঞান দেওয়া আছে ওইটাই আমি নিজের ভিতরে অনুভব করে এক্সপ্রেস করছি। এরা কি একটা বই লাগিয়ে দিলেন আমার মাথায়, আমি এটা বই দেখেছি আগে, প্রথম শ্লোকটা পড়েছি, আর এমনি টার্ন আউট করেছি পেজেস। এমন এমন একটা দারুণ বই। এই প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, এখন অধ্যায় কেন পড়েছেন সেটা দেখে এর নতুন সাবজেক্ট কিছু এসেছে কি। দ্বিতীয় অধ্যায়। এখন গুরু এই নিয়ে চ্যাপ্টার করেছে আলাদা, হ্যাঁ? গুরুর লক্ষণ দেখাচ্ছে, গুরুকে কি করে বুঝবে তুমি? বাইরের থেকে কিচ্ছু দেখে গুরুকে বুঝতে পারবে না, এইটা বলতে চাইছি। এখন এই দিয়ে লোকে ঢঙ্গ করে, কিন্তু ঢংটা যারা চোখ আছে ওরা ধরা পড়ে যাবে। बालस्य वा विषयभोगरतस्य वापि मूर्खस्य सेवकजनस्य गृहस्थितस्य एतद्गुरो किमपि नैव न चिन्तनीयम् रत्नं कथं त्यजति कोऽप्यशुचौ प्रविष्टम्। এখন গুরুর অবস্থায় যদি বালকের থাকে, এখানে অবধূতটাই নেই, জন্ম থেকেই তো শুদ্ধ। ঠাকুরকে নিয়ে সারদান স্বামীজি দেখিয়েছে যে গুরু তিনি আজন্ম গুরু। বাচ্চা বয়সে পাইতে হয়ে গেছে বোধহয়, না? না পাইতে হয়নি? ওই লাভাউদের বাড়িতে পণ্ডিতরা জমা আছে,
ঠাকুর একজনের কোলে বসে আছে, আর পণ্ডিতরা একটা ডিসকাস করে পাচ্ছেন না, ঠাকুর বলে দিলেন এরকম হবে। যে বালক হোক, বিষয় ভোগরত হোক, আমাদের চোখে যেন বিষয় ভোগ করছেন, মূর্খ মনে হতে পারে, কারোর সেবক হতে পারে, মানে কাস্টের দিক থেকে এটা বলছে, যে শূদ্র জাতের হতে পারে, আর গৃহস্থ হয়ে বাড়িতেও থাকতে পারে। গুরু সম্বন্ধে এসব কোনো চিন্তা করবার দরকার নেই। উদাহরণ দিয়ে বলছেন যে একটা কস্টলি জুয়েল আছে, আচ্ছা নোংরা পড়ে গেছে, তো ওটাকে ফেলে দেবে তুমি? মনুস্মৃতিতে শ্লোক আছে, এটার তুল্য শ্লোক, মানে মনুস্মৃতিতে পড়ায় আজকাল জাতিভেদ জাতিভেদ বলে, কিন্তু মনুস্মৃতিতে এতগুলো বৈচিত্র বৈচিত্র শ্লোক আছে। अंत्यादपि परम धर्म स्त्री रत्नम दुष्कुलादपि, এখানে রত্নের কথা এসেছে বলে মনে পড়ল। অন্ত্যজ মানে শূদ্রেরও নিচে যদি কোনো থাকে, ওর কাছ থেকেও সে পরম ধর্মের উপদেশ করলে নেবে। আমরা মহাভারতে ব্যাস গীতা দেখেছি। তারপরে মেয়ে যদি ভালো থাকে, সে মন্দ বাড়ির থাকলেও তার সঙ্গে বিয়ে করবে, মনুস্মৃতির কথা। अंत्यादपि परो परम धर्म स्त्री रत्नम दुष्कुलादपि। ऐसे जरा দেখো, যারা সমাজ সমাজ নিয়ে বেড়ায়, একটা লিমিট আছে, মানে মানুষকে পশু হতে দেবে না, এই সমাজের নিয়ম এটুকু রাখা। উপর উঠতে গেলে একটা ভাঙতেই হবে। আমাদের মা এটার সুপ্রিম উদাহরণ ছিল, এত সমাজ মানতেন, পট করে বেরিয়ে আসতেন। নিবেদিতা রান্না করে এনেছে ঠাকুরকে ভোগ দেবে বলে। মায়ের বাড়িতে সব পুরনো জমানার স্ত্রীরা, ওদের সব হাইচাই পড়ে গেছে, কি করে হবে কি করে হবে, পরে যাচ্ছে দেখছো ব্রাহ্মণ নেই। তখন মা বলছে নিবেদিত হলো নরেন্দ্রের মেয়ে, ও রান্না করেছে, আমি ঠাকুরকে দেব। যাদের সহি হবে না এটা, তারা নিজের নিজেদের রাস্তা দেবে, এরকম। আমজদ জেল থেকে রেহাই পেয়েছে, 6 মাস জেলে ছিল, গরু চোরের আরোপে বলতেছে, আর সে দুটো কেলা নিয়ে এসছে মার কাছে, ঠাকুরকে দেব। তা তখন নলিনী বলছে যে কি মা, হেন তেন চোরের কেলা, বলছে চুপ, আমি দেবো। বাংলা একটা প্রবাদ আছে, ওটা নিয়ে ঢোকো খুব হয় বলছে। বাংলা একটা প্রবাদ আছে না, ঠাকুর বলেছে, यद्यपि আমার গুরু শুন্ডি বাড়ি যায়, তবু আমার গুরু নিত্যানন্দ রায়। একটা জিনিস বলি,
অবশ্য ওটা আমি অ্যাকসেপ্টেবল বলে বলছি না। এখন তামাক খাওয়া, আজকে দেখবে কাগজে একটা আর্টিকেল থাকবে, ক্যান্সার যাদের হয়েছে তাদের ম্যাক্সিমাম তামাক খেয়ে হয়েছে। আর সব জায়গায় বলে দেয় তামাক খেলে ক্যান্সার হবে, তামাক খেলে ক্যান্সার। ঠাকুর, ঠাকুরের সব শিষ্যরা আর পুরনো জমানায় সব সাধুরা এটা শুনে দেখে দক্ষিণের সাধুরা বা মহারাষ্ট্রের এরকম চোখে করে, এরকম কি সাধুই নাকি? তারপরে আমাদের মিশনে নেই ওটা, কিন্তু গাঁজা, গাঁজা থেকে তো গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, কিন্তু আগের সাধুরা তো খুব গাঁজা খেত। এখনো এরা যারা ন্যাংটারা না, নাগা, আমাদের গিরি সম্প্রদায়ের নাগারা খুব গাঁজা খায়। আহ, না, এটা আমি বলছি অ্যাকসেপ্টেবল বলে বলছি না, কিন্তু বাইরে দেখে লোককে বোঝা যায় না, এইটা বলছি না। আর মেন স্বামীজিকে ইংল্যান্ডে অবজেক্ট করেছে যে আপনি এত সিগারেট খান কেন, আপনি সাধু মানুষ। তখন স্বামীজি বলেছেন, দেখো ওটা আমার একটা অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল, কিন্তু যখন জ্ঞান হয়ে গেছে তখন আমি সে পাল্টাবার চেষ্টা করি। এই স্বামীজির জবাব। এটা জ্ঞানীর লক্ষণ বলা আছে, যে সে কোনো চেঞ্জ করবার চেষ্টা করবে না। সেজে গুজে লোকেদের সামনে থাকলে কি জ্ঞানী? এই সেকেন্ড চ্যাপ্টারে नैवात्र काव्य गुण एव तु चिंतनीयो ग्राह्य परम गुणवता खलु सार एव सिंदूर चित्र रहिता भुवि रूप शून्य पारम न किम नयति नौर्य गंतु कामान। কাব্য গুণ বলছে, এখন এই অদ্ভুত গীতার ভিতরে তো কাব্য গুণ খুব আছে, কিন্তু সে বলছে যে কাব্য গুণ ভালো ভাষায় বলছে, এটার কোনো দেখবার দরকার নেই। ওটা বলছে যেটা তার সার কি, ওইটাই গ্রাহ্য। গুণবত্তা, গুণবত্তা মানে যারা গুণী লোক তারা শুধু সারে নেয়। স্বামীজি পণ্ডিতদের সঙ্গে সংস্কৃতে ডিবেট করছে, আর সংস্কৃত ব্যাকরণে কিছু ভুল হয়ে গেছে, তখন ওরা খুব হেসেছে পণ্ডিতরা। স্বামীজি তুরন্ত বলেছেন ক্ষন্তব্যম দাসোহম পণ্ডিত, কিন্তু পরে বলেছেন যে এরা ওই নিয়ে থাকে, এটা গ্রামারের ভুল হলে। এখন নাটুমার ঠাকুরের কি ভাষা, স্বামীজি বলছেন ঠাকুরের ভাষাটা বেস্ট ভাষা। এখন ঠাকুরের কি ভাষা আমরা তোমরা জানি না, যারা যারা ভাবে মাস্টার মাসে ওয়ার্ড টু ওয়ার্ড লিখেছেন ওদের ভুল। ঠাকুরের ভাষায় স্ল্যাং ভয়ানক ছিল, ভয়ানক। লিখেছে কিছুটা, স্বামীজির কাছে পাঠিয়েছে। স্বামীজি বলছেন পাগল নাকি, ঠাকুর যখন এরকম বলতেন তখন মেয়েদের সামনে তো বলতেন না, তখন মাস্টারমশাই এক্সাম্পল দিয়ে বলছেন উনি দেখো কেমন সাজিয়ে দিয়েছেন।
এতেই প্রুভ হচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে মাস্টারমশাই আছে ছেলেদের সঙ্গে ফাজকিমি করছে, কি একটাও কথা কোনে জাগেনি। ভাষা দিয়ে কি বুঝবে? এখানে আমি বলতে চাই না একটা, যে বলে দিই কি বলবো আর বলি। ব্রহ্মণ স্বামীজি গৃহস্থদের নিয়ে বসে আছেন, অ্যাপারেন্টলি খুবই ডার্টি কথা। এমন হাসাচ্ছেন ওদের, এমন হাসাচ্ছেন, মুখ দিয়ে বেরোনো মুশকিল। আমাদের যন্ত্রের নিচে দুটো টেস্টিকেল থাকে তো, হাইড্রোসিল হলে খুব ফুলে যাবে। বলছেন গুরু তো গুরুই, শিষ্য গুরুর মতন হতে পারবে না। তখন বলছেন ও টেস্টিকেল যতই ফুলুক ভিতরে তো ঢুকবে না। আর গ্রস্তরা হো হো করে হাসছে। আর ব্রহ্মণ স্বামীজি সমাধিতে, সমাধিতে তখন তাদের মন এত উঁচুতে চলে গেছে, সমাধিতে যাননি কিন্তু এত উঁচুতে চলে গেছে তারা। আমাদের মারা তখন কলেজ স্টুডেন্টরা নিজের চোখে দেখেছে। ওকে কেউ জিজ্ঞেস করেছে আপনি মহাপুরুষ মহাপুরুষ করেন ব্রহ্মণ স্বামীজির কাছে, বলে আমরা যেতাম কিন্তু তিনি অনেক সময় সব সময় গৃহস্থদের ঘেরা থাকেন, ওখানে এরকম কথা বলি। এক আমাদের সাধুদের ক্লাসে কিন্তু কি করবে, তার চোখ কিরকম এর একটা কথা বলিয়ে দিয়েছে। মহাপুরুষ মহারাজের চশমা নতুন নম্বর এসে নতুন চশমা পরেছে। ব্রহ্মণ স্বামীজি তো বলরাম ভবনে, একজন নতুন সাধু আছে, নতুন মানে সে ইংরেজি ততটা বুঝে না। চশমার কি নাম? স্পেকটাকেল, ওগুলোর নাম টেস্টিকেল। ব্রহ্মণ স্বামীজি তাকে বলছেন মহাপুরুষ মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো। মহারাজ জিজ্ঞেস করেছেন আপনার নতুন টেস্টিকেল কিরকম আছে। সে ভাবছে চশমার ও এতটা জানে। গেছে বেলুর মঠে মহাপুরুষ মহারাজ সামনে, মহারাজ মহারাজ জিজ্ঞেস করেছেন কি আপনার নতুন টেস্টিকেল কেমন। বলছিল কি বলে জোরে চেয়েছে, ও রাজা পাঠিয়েছে। এরকম সব তাদের দূর থেকেই নমস্কার করবে সব, এত ভদ্রতা ভদ্রতা করে লোক বেড়ায়। বুঝেছো অদিত কি বলছে? যেন কাব্য গুণ দেখো না, ভিতরে ভাবটা দেখো। এখন উদাহরণ দিচ্ছে, অদ্ভুত কোনখানের লোক ছিলেন, না নাওয়ের উদাহরণ দিচ্ছে। একটা নাও আছে আর ওপারে যেতে হবে নদীর থ্রু দিয়ে। আমি বলছি নাও জেনারেলি তোমরা দেখেছো না, খুব পেন্টেড থাকে চিত্র ফিত্র, বলে কোনো পেন্টিং নেই। আর ভূমি ভূমি মানে ফ্লোরে, ফ্লোরে কোনো কোনো তার দেখতেও রূপ নেই। ওটাকে পার নিয়ে যাবে না তোমাদের? নৌকা হলো নৌকা, এখান থেকে পার নিয়ে যাবার কথা। সে খুব ভালো পেন্টেড নেই, চিত্রের নেই, বলে কি পার নিয়ে যাবে না? সেই জন্য কাব্য গুণ দেখো না, কি বলছে ওটার সার দেখো। রাজা মহারাজার একটা ভালো যোগ্য করতে হবে এটার সঙ্গে। একজন রাজা
સાષ્ટાંગ પ્રણામ કરે છે મહારાજ. એ કહેતા বইতে ছাপা থাকে সব, তো তিনি খুব হাসলেন, এত লম্বা প্রণাম এখানে, বুঝছেন আপনি মহাত্যাগী, আপনাকে প্রণাম করবো না? বলে তাহলে তো আমাকে তো তোমার সামনে লটপট হয়ে প্রণাম করতে হবে, আমি কি ত্যাগ করেছি? তুমি মহাত্যাগী। শিখে মহারাজ, আর আমি কি ত্যাগ করেছি? যেটা নাই ওটা ত্যাগ করেছি, আর তুমি যেটা রিয়েল ওটাকে ত্যাগ করেছো, তুমি মহান ত্যাগী নয়? ত্যাগের স্বাভাবিকতা সন্ন্যাসীর যেটা, অনেক গ্রস্তর আপনি কথা ঘর ছেড়ে দিয়েছি, যেটা শূন্য ওটা আমি ছেড়ে দিয়েছি, যেটা সত্য ওটা তুমি ছেড়ে দিয়েছি, তুমি বড় ত্যাগী। তিনি বলরাম বাবু বাড়িতে কিরকম থাকতেন এটা ওর বর্ণন শুনেছো কি? বলরাম বাবুর বাচ্চা ছেলেরা, তিনি ঘোড়ার মতন এরকম থাকতেন, ওর পিঠে ওরা বসতো, আর উনি ঘোড়ার মতন এদিক ওদিক দৌড়াচ্ছেন, ওদের খেলা করছেন। স্বামীজির বর্ণনা আছে এক জায়গায়, ঘোড়া থেকে কথা মনে পড়লো, মা এসেছেন কোথেকে, আর মায়ের সঙ্গে সব জিনিসপত্র এসেছে, একটা বিছানা বা অনেক জিনিস এরকম পুটলি করা আছে, স্বামীজি সে পুটলির উপরে ঘোড়ার যেমন আছে ওরকম বসে ঘর নেচে বেড়াচ্ছে, মায়ের সামনে সব শিশু হয়ে গেছে, ওরা কোথায় বয়ে যাচ্ছে অবধূতের করবে। নৌকা কি পেন্টেড থাকে? পেন্টেড থাকে লোকেদের অ্যাট্রাক্ট করবে, ভালো লাগবে, মানে সাধারণ লোক আর জ্ঞানী আর গুণী গুণগ্রাহক লোকের ফরক দেখাচ্ছে। সাধারণ লোক দূর থেকে দেখছে, পেন্টিং আছে না ওই নৌকাতে যাবে, কিন্তু যাদের মাথা আছে, আমরা তো পার যেতে চাই, সে পেন্টিং নেই, চিত্র বিচিত্র নেই, এমনি কাঠের একটা নয়, পার তো নিয়ে যাবে। তো প্রথম দুটো শ্লোক গুরুর বাইরে থেকে দেখো না, ভিতরে জ্ঞান দেখো। ওহো, কবির দাসের দোহা আছে না একটা, जाति न लिख लो, बहुत इंपॉर्टेंट श्लोक बोल रहे हो, जाति न पूछो साधु की, जाति न पूछो साधु की, पूछ लीजिए ज्ञान, मोल करो तलवार का, मोल, मोल माने दाम, मोल, मोल करो तलवार का, पड़ा रहना दो म्यान, म्यान, तलवार कवर के म्यान बोले तो बोले म्यान देखो ना, तलवार किरकम ओटार मोल करो। साधु की जात मत देखो, साधु का ज्ञान देखो। মহারাষ্ট্রে চোখা মেলা বলে একজন জ্ঞানী হয়ে গেছেন, মানে এই শূদ্র লোক, হরিজন লোক,
तार स्त्री पर्यंत तो चमत्कार अद्वैतिक गानाचे स्त्री সকালবেলা বলছেন যে এই সুগার কেন এটা কি ভালো দেখায় নাকি? কিন্তু ভিতরে রস তো মিষ্টি কিনা। এরকম বাইরে থেকে আমাকে দেখো, ভিতরে আমার জ্ঞান। এরা ব্রাহ্মণ ব্রাহ্মণ করে। এখন এই দুটো শ্লোকে নেগেটিভের মতন মনে হবে, এখন কি দেখতে হবে সেটা সেটা দেখো। প্রয়ত্নেন বিনা येन निश्चलेन चलाचलम ग्रस्तम स्वभावता शांतम चैतन्यम गगनोपमम। एफर्टलेसली, কোনো প্রয়ত্ন নেই, উনি স্থির। গুরুর কথা বলছেন এখন, হ্যাঁ, এফর্টলেসলি তিনি স্থির। এটা পোয়েটিক হচ্ছে, নিশ্চলে না চলা অচলে যেটা সব গিলে ফেলেছে গ্রস্ত। মানে জড় চেতন তো আগে করতেই নাকি না, চলার আচল, চলা আচল সবটা যিনি গিলে ফেলেছেন, নিজে কিছু চলেননি, অনায়াসে গিলে ফেলেছে, স্বভাবতই শান্ত আছেন, আকাশের মতন চেতন আছে। এইটা দেখো। प्रयत्न चालयेद्यस्तु एकमेव चराचरम् सर्वगम तत्कथं भिन्नम् अद्वैतम वर्तते मम। मम बोले बोले दीजिए, কোনো এফর্ট নেই, অথচ আন্দি দিকটায়, হ্যাঁ, চরাচরকে গিলে ফেলেছেন বলছেন, এখন বলছেন কোনো এফর্ট নেই, চলাচলকে চালাচ্ছেন, সর্বত্র ব্যাপ্ত আছেন। ওখানে ভেদ কি করে থাকবে? ওইটা আমার অদ্বৈত। আমার অদ্বৈত কিরকম, যিনি এফর্টলেসলি সারা চলাচল দুনিয়াকে চালাচ্ছেন, সর্বত্র ব্যাপ্ত আছেন, ওখানে তো আমি কোনো ভিন্নতা দেখছি না, ওইটা আমার অদ্বৈত। সাধারণ লোকের অদ্ভুত গীতার না পড়াই ভালো। না, এটা উল্টো ভণ্ডামি খুব আছে তো। अहमेव परम यस्मात् सारात् सारतरम शिवम गमागम विनिर्मुक्तम निर्विकल्पम निराकुलम। बोले আমি তো সে পরম, সারাত সারতরম, মানে ভালো ভালো জিনিস যেদিকে বেছে নেয় ওটা করবে সার, তার থেকে আরো বের করো, সার থেকে সার, ওটা আমি, শিবম আমি। আসা যাওয়া আমার কাছে নেই, আমি निर्विकल्प निराकुलम। আকুলম মানে ভেদ নেই আমার ভিতরে কিছু, আর তখন আর দুঃখ আমাকে স্পর্শ করবে, আমি নির্বিকল্প।
আসা যাওয়াই আমার, আমি তো ফ্রি। सर्वावय सर्वावयव निर्मुक्तम तथाहम त्रिदशार्चितम संपूर्णत्वाद न गृह्णामि विभागम त्रिदशाधिकम। দ্বিতীয় অধ্যায়ের 5টি শ্লোক পড়েছি। প্রথম অধ্যায়টা পূর্ণ করে দ্বিতীয় অধ্যায়ের 5টি শ্লোক, টোটাল 8টি শ্লোক পড়া হলো। भयानक भयानक श्लोक ছিল। হ্যাঁ হ্যাঁ 3, 4, 5 एफर्टलेसली कोनो प्रयत्न ना करे, चला चल के जिनी जिनी निश्चय চলাচল কে বিনা এফর্টে গ্রাস করে নিয়েছে। স্বভাবতা শান্ত হয়ে গেছেন, আকাশের মতন চৈতন্য। হ্যাঁ? আরে মানে কোনো ডিফারেন্স নাই তার কাছে, জীব আছে কি জড় আছে কি ভালো আছে কি মন্দ আছে, দুনিয়ার যা কিছু আছে সে ঘিরে ফেলেছে। সময় সময় হয়ে গেছে, সমবুদ্ধির বর্ণনা, স্বভাবতা শান্ত হয়ে। দেখো ভালো জিনিসের পিছনে ছুটবো আর মন্দ জিনিসের পালাবো, এ শান্ত কি করে থাকতে পারে? स्वभावतः शांत के जे समबुद्धि हुई स्वभावतः शांत। दुनियार যত ডিফারেন্সেস, মেজর ডিফারেন্স বলছেন চলাচল ডিফারেন্স। চলাচল সমস্ত দুনিয়াকে বলো গিলে ফেলেছে, তার মানে কোনো ডিফারেন্স দেখছে না, স্বভাবতः শান্ত হয়ে গেছে। তারপর সর্বব্যাপী, আকাশের মতন তার চেতন। এটা হলো শ্লোক নম্বর 3। তারপর কোনো এফোর্ট না করে দুনিয়াকে চালাচ্ছেন তো ঈশ্বর, সেই ব্রহ্ম তো তাদের ভিতরে। ঈশ্বরকে দেখো, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো কাজ করি, কত প্ল্যানিং করতে হয়, তারপর কাকে কি রকম বলবো, কে কার কাছ থেকে কোন কাজ করাবো। ঈশ্বর কি এরকম ভেবে কাজ করে? থিঙ্কিংটা মানুষের উইকনেস, ঈশ্বরের কাছে কোনো থিঙ্কিং নেই, স্পন্টেনিয়াস। অথচ পুরো জগৎকে তিনি চালাচ্ছেন, আমরা কি চালাচ্ছি? কাকে কোন কাজে লাগানো, এটা আমরা কত ভেবে চিন্তে করি, কিন্তু ঈশ্বরই তো লাগিয়েছেন সকলকে। যিনি কোনো এফর্টের বিনা সব চরাচরকে চালাচ্ছেন, কি করে? তিনি সেখানের ভিতরে আছেন বলে এটা করতে পারছেন। সর্বগম, ওর ভিতরে ভেদ কোথেকে আসবে? ওইটা আমার অদ্বৈত বলছে, মানে রিয়েল অদ্বৈতের লক্ষণ বলছে। আমি সবসময় বলি ঈশ্বর একটা সুপার সুপার কম্পিউটার আছে। এখন একজন লোক মরছে, সে কোথায় জন্মাবে সেটা কি ঈশ্বরকে ক্যালকুলেট করতে হয়? এর মনটা এরকম হয়ে গেছে, ওইখানে আমেরিকায় এরকম প্যারেন্টস আছে,
ওখানে এর ঠিক হবে। এরকম হচ্ছে কি নেই প্রতি ক্ষণে প্ল্যানিং, বলো? প্রত্যেক মানুষের পুনর্জন্মের প্ল্যানিং এরকম আছে কিনা বলো? সুপার সুপার কম্পিউটার, মানে পট করে জবাব বের করবে, প্রবলেম ফিল করে জবাব দেবে, টাইম লাগবে ওর। কত লোকে দুনিয়ায় প্রতি ক্ষণে মরছে, মরছে মানে অন্য জন্ম নিচ্ছে, সেটা প্ল্যানিং কে হচ্ছে? শঙ্করাচার্য ব্রহ্মসূত্রে বলছেন সর্বজ্ঞ শক্তি সর্বশক্তিমান, যেখানে বলছেন এটা সর্বজ্ঞ ছাড়া কি কেউ করতে পারবে? সর্বজ্ঞ সর্বশক্তিমান ছাড়া কেউ করতে পারবে? अचिंत्य मनसापि अचिंत्य कल्पना रूप से এই দুনিয়াটার প্রবলেমসটা আমার মন কল্পনাও করতে পারবে না, এরকম দুনিয়া। আর একটা ছোট ছোট জীব, কালকে আমার ঘরে একটা মাছি ঢুকলো, মাছি, কতটা জীব, কিন্তু তুমি দেখো তার মাথা আছে, ঘাড় আছে, এরকম এরকম নাড়ছে, পাংখা চালাচ্ছে, আমাদের চেয়ে ফাস্ট, আমরা এরকম ফাস্ট কেউ হাত পায়ে চালাতে পারবো না, এত স্পিডে পাংখা চলছে। এইটুকু জীব, আচ্ছা ধরা পড়ে না। नेचर, नेचर की ईश्वरी, ईश्वरी तो करते हैं। কোন গাছটা কত বাড়বে, কোন গাছের ফুল কোথায় হবে, গন্ধ কি করে হবে, ইউ থিঙ্ক অফ দি প্ল্যানিং, প্ল্যান্ড দুনিয়া চলছে, সুপার 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 কম্পিউটারের মতন plan। বলে ওইটা আমার অদ্বৈত, যিনি কোনো এফোর্ট না করে সারি দুনিয়াকে চালাচ্ছেন, ওইটাকে আমি অদ্বৈত বলছি, তার ভিতরে কোনো ভেদ নেই। তিনি সমা, তিনি মাখের ভিতরেও আছেন। না কে চালাচ্ছে বলো, আপনার থেকে চলছে দুনিয়া? আপনার থেকে বলো কোন জিনিস কি দুনিয়ায় তুমি দেখেছো? কোন জিনিস দেখাতে পারো? পিছনে চৈতন্য না থাকলে আপনার থেকে কিছু হচ্ছে, আপনার থেকে যারা বলে নেচার নেচার, আমরা শতসূত্রে পড়েছি তো, ওরা মাথা নেই মুন্ডু নেই বলে বলে। আপনার থেকে একটাই মিনিং হচ্ছে আমি বুঝতে পারি না, এটা বলে দাও না। এটা কিরকম হচ্ছে? কোন প্রসেস দুনিয়ার সায়েন্টিস্ট হচ্ছে, এটা খুঁজবে, এটা কি করে হলো, ওটা কি করে হলো, এটা কি করে হলো, রোজ বলবে ব্রেক থ্রু, এবার কেউ থিওরি উল্টে দেবে, বলো ব্রেক থ্রু। কোনো আনতে পারছে দুনিয়া? মলিকুলের ভিতরে স্পেস আছে, তুমি করতে পারবে রচনা এরকম? রামদাস স্বামীর একটা কথা আছে, শিবাজি নূতন রাজধানী তৈরি করছে, অনেক লোকে কাজে লেগেছে, রামদাস স্বামীকে ডেকে এনেছে, তাকে দেখাচ্ছে, রামদাস স্বামী বুঝেছে শিবাজির মনে একটা অহংকার এসেছে, যে আমি এত লোককে কাজে লাগিয়েছি। এক জায়গায় তিনি বলছেন আচ্ছা ওই পাথর ছিঁড়ছে, বলে আমি বলবো সেরকম করবে, বলে হ্যাঁ করবে। ওই এরকম এরকম ছেড়ে দিয়ে একটা নারিকেলের মতন থাকে, বলে এটা এক ঘাও মারো, দু টুকরা হচ্ছে একেবারে, এক ঘা, সে মারলো দু টুকরা হলো। ভিতরে গ্যাপ,
तार भितर जल तार भितर बैंक দেখুন রামদাস স্বামী বলছে বাহ শিবাজি কি বাহাদুরি লোকেদের তো কাজে লাগিয়েছে একটা ব্যাঙের যাতে জল রেখেছে পাথরের ভিতরে কে রেখেছে তুকারাম বলছেন যে কোথায় একটা রেগিস্তানে না কোথায় একটা গাছ জন্মাচ্ছে রোদে গাছ জন্মাচ্ছে বলে তুমি জল দিতে গিয়েছিলে মায়ের পেটে শিশু বাড়ছে মায়ের স্তনে দুধ আসছে তুমি অ্যারেঞ্জমেন্ট করেছিলে এটা বলে এইটুকু তো ভাবো ইনি বিশ্বম্ভর আমরা সাধারণত ফর্মুলাই বলে দিই তিনি জগৎকে পোষণ করছেন তিনি করছেন আরে একবার ভেবে তো দেখা যায় ঠাকুর লাটু মহারাজকে জিজ্ঞেস করছেন আরে তোর রামজি এখন কি করছেন বলে, আমি কি জানি রামজির খেলা বলে ছুঁচের নখ থেকে হাতি ঘোড়া হাতি উঠ সব বের করছে হয়ে গেল তোমার 3 4 5 কি আছে ওইটা আমি বলছি যে সারের সার শিব আসা যাওয়া যার ভিতরে নেই নির্বিকল্প নিরাকুল সেটি তো আমি এই হলো জ্ঞানের জ্ঞান ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ओम शांति 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 हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु